অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সব ক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। সেই হাওয়া লেগেছে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। এদিকে সকালে বিসিবিতে বুক ফুলিয়ে আসতে দেখা যায় তামিম ইকবালকে। জানা গেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ডাকে বিসিবিতে এসেছেন তিনি। শুধু তাই নয়, তামিম ইকবাল পুরো মিরপুর স্টেডিয়ামও ঘুরিয়ে দেখিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে। এর কিছু পরেই শোনা যায় বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন জালাল ইউনুস। সেই পদ থেকে এবার সরে দাঁড়ান তিনি। জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে পাঠিয়ে দিয়েছেন। এর আগে 2021 সালে ক্রিকেট অপারেশনের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তার জায়গায় জালাল ইউনুসকে দায়িত্ব দেন নাজমুল হাসান পাপন। এরপর থেকে গত 4 বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল ইউনুস। তার আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে লম্বা সময় ধরে কাজ করেছেন তিনি। এদিকে শুধু জালাল ইউনুসই নয়, বিসিবি প্রধান পাপনের পদত্যাগের গুঞ্জনও জোরালো। আগামী 2-1 দিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা যাচ্ছে। পাপনের পদত্যাগের চেয়ে তার চেয়ারে কে বসবেন তা নিয়ে এখন শুরু হয়েছে আলোচনা।